তো গাইজ আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে, তো সকলেই ধৈর্য সহকারে দেখবা। আর ভিডিওটি কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানিয়ে দেবা। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। নদীতে বর্তমানে মাছের অবস্থা খুবই খারাপ। তো এখন মাছ মারার জন্য আমাদেরকে অনেক কষ্ট করা লাগে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আমরা শুধুমাত্র চাই দুয়ার দিয়ে মাছ মারি, সেই কারণে আমরা ইটা এবং গলদা চিংড়ি বেশি পাই। এর পাশাপাশি কিছু কিছু সময় কালবাউস অথবা বোয়াল মাছও পাওয়া যায়। এতগুলো চাই দুয়ার দেখার পরেও এখনো একটি মাছেরও দেখা পাওয়া যায়নি। অবশেষে এই দুয়ারটিতে আমরা একটি মাছ পাই এবং তা তোমরা এই ভিডিওতে দেখতেই পাবে। এই মাছটি হলো পদ্মা নদীর একদম তাজা ইটা মাছ। মাছটি তাজা রাখার জন্য একদম পদ্মা নদীর পানি তুলে ডামে রাখা হচ্ছে এবং মাছ ধরা শেষে দুয়ারের মুখটি ভালো মতো বন্ধ করে খাবার দিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরে আমরা আরও একটি মাছের দেখা পেয়ে যাই। এটা হচ্ছে পদ্মা নদীর বোয়াল মাছ। এটা অনেক ছোট। এই বোয়াল মাছটা অনেক বড় হয়, সর্বোচ্চ 50 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই মাছটি দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি ভয়ঙ্কর তার কাঁটাগুলো। মাছ ধরা দেখতে দেখতে যারা বিরক্ত হয়ে গেছো তারা পদ্মা নদীর সুন্দর পরিবেশটি উপভোগ করো এবং কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও। আর পদ্মা নদীতে কেউ ঘুরতে আসতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি ইনশাল্লাহ তোমাদেরকে পদ্মা নদীটা ঘুরে দেখাবো। কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটি চলতে শুরু করে এবং এটি একদম ঘাটে গিয়েই থামবে। এখন পদ্মা নদী অনেক শান্ত মনে হচ্ছে, কিন্তু পানি বেড়ে গেলে এই পদ্মা নদী অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। আলহামদুলিল্লাহ, সবগুলো চাই দুয়ার দেখার পরে আজকে আমরা এতটুকুই মাছ পেয়েছি, তোমরা ভিডিওটি দেখতে পাচ্ছ। তো এই মাছগুলো নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে বাজারের উদ্দেশ্যে রওনা দিব এবং কী দামে বিক্রয় করা হয় সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। মাছগুলো ডাম থেকে ঢেলে চাই দুয়ারে করে সংরক্ষণ করা হয়েছে এবং এগুলোর চাই দুয়ারে করে বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সাইজ বাই সাইজ করে ব্যাগে করে সাজিয়ে বাজারে নিয়ে যাওয়া হবে। অবশেষে আমরা মাছগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সকলে আমাদের জন্য দোয়া করবা আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবা। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।